গুড আফটারনুন বন্ধুরা। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের একটা আলাদা একটা অন্যরকম রেসিপি। তো যার জন্য আমি কিছু পালং শাক নিয়ে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজি আর পালং শাক দিয়ে একটা নিরামিষ রেসিপি রান্না করব। তার জন্য টমেটো, দুটো আলু আর একটা বেগুন নিয়ে নিয়েছি। এখন সবগুলি সবজি আর শাকটা ভালো করে ধুয়ে আমি কেটে নেব। সবজিগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি কেটে নেব। এই যে এখন আমি সবজিগুলি কেটে নিয়েছি, এখন রান্না করব। দিয়ে দিয়েছি তেল, এবার আলুগুলি দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম নুন, হলুদও দিয়ে দিলাম। ভেজে নেব। যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, অন্যান্য সবজিগুলি আগে সিদ্ধ হয়ে যাবে, আলুটা একটু সিদ্ধ হবে পরে। তো তাই আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করলে আলুটা অন্য সবজিগুলির সাথেই সেদ্ধ হয়ে যাবে। এই যে আলুটা হয়ে গেছে, এখন এটাতে আমি বেগুনটা দিয়ে একসাথেই ভেজে নেবো, আলুটার সাথেই ভেজে নেব। একসাথে নেড়ে চেড়ে ভেজে নিয়ে বাস, ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নেব। এখন আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য আর একটু তেল দিয়ে দিতে হবে কড়াতে, আর একটু তেল দিয়ে দিলাম। ফোড়ন তোমরা কালি জিরে, তারপর গোটা জিরে, পাঁচ ফোড়ন, যে কোনো কিছু দিয়েই ফোড়ন দেওয়া যায়। আমার কাছে পাঁচ ফোড়ন আছে, আমি পাঁচ ফোড়ন দিয়েই দেব। দিয়ে দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়নও দিয়ে দিলাম। হয়ে গেছে, এবারে দিয়ে দেবো টমেটোগুলি। টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে দেবো। এতে অল্প একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আমি একটু থেতো করেই দিয়ে দিলাম। দেখো টমেটোটা অনেকটা হয়ে গেছে, একটু গলে গলে আসছে। এখানে আমি একটা পালংটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পালং শাকটা। পালং শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা ভাজি, আলু বেগুন ভাজিতেও দিয়ে দেবো। ব্যাস, এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা যে বাকি যতটা সিদ্ধ হওয়ার বাকি আছে সেটাও হয়ে যাবে। ব্যাস, এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে যাক। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। তারপর হয়ে গেছে আমার রান্না। এভাবে রান্না করে খেলে
এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি এটাকে এরকমই রাখি, মাখা মাখা ভাজা ভাজা ভাব। আমি ঝুল টুল দিই না। তোমাদের ভালো লাগলে ঝুল দিয়েও খেতে পারো। আমার এরকমই ভালো লাগে, ভীষণ টেস্টি। ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। শীতের সময়ের একটা দারুণ পালং শাকের রেসিপি, খেতে খুব ভালো। তোমরা অবশ্যই ট্রাই করবে। হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমার খুব ভালো লেগে থাকে, তোমাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমাকে কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা কীরকম লাগলো। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।